শুভ সকাল। সোমবারের পবিত্র পুণ্য প্রভাতে গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা নিবেদন করিয়া মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। শ্রী গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যপ্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একং নিত্যং বিমলমচলং সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে সোমবারের পবিত্র পুণ্য প্রভাতে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে আমি ভিডিওটি এখান থেকে শুরু করছি। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে মাতৃমণ্ডলীর দিব্য জীবন, এই পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি গৌরী মা অর্থাৎ গৌরী মায়ের দিব্য জীবন সম্বন্ধে একটু পাঠ করব। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার গরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। গৌরী মায়ের দিব্য জীবন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের নিকট তিনি ছিলেন গৌরদাসী। স্বামীজির পত্রাবলীতে উল্লেখ আছে গৌর মা। তার সন্ন্যাস নাম গৌরীপুরী। রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর নিকট গৌরী মা। পিতৃগৃহে তার নাম ছিল মৃণালী বা রুদ্রাণী। জন্ম 1857 খ্রিস্টাব্দ, কলকাতার ভবানীপুর মাতুলালয়ে। পিতা শ্রীযুক্ত পার্বতীচরণ চট্টোপাধ্যায়, মাতা শ্রীমতী গিরিবালা দেবী ছিলেন বাংলা ও সংস্কৃত সাহিত্যে বিশেষ পারদর্শী এবং বহু স্তব ও ধর্মসঙ্গীতের রচয়িতা। দীক্ষা দক্ষিণেশ্বরের সন্নিকটে নিমতা ঘোলার এক ব্রাহ্মণ সাধকের কাছে। গৌরীমা বিদ্যার পাণ্ডিত্যে, শক্তিতে, সাহসে, সাধন ভজনে এবং সেবাকর্মে উন্নত, বলিষ্ঠ ও উজ্জ্বলতম ছিলেন। বৈদিক যুগে গার্গী মৈত্রেয়ীদের একালের সার্থক প্রতিনিধি ছিলেন তিনি। গৌরীমা শ্রী রামকৃষ্ণের কাছে আসেন অনেক পরে। তার আগে বহু তীর্থ তিনি দর্শন করেন, কঠোর তপস্যা করেছেন হিমালয়ে। 1882 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে বুঝতে পারলেন এতকাল উন্মাদের মতো তীর্থে, অরণ্যে, গিরিকন্দরে ইহাকেই খুঁজে বেরিয়েছেন। প্রথম দর্শনের পরে শ্রী শ্রী ঠাকুর কালও বিলম্ব না করে গৌরী মাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মাকে বললেন, সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। বৈষ্ণব শাস্ত্রে গৌরীমার জ্ঞান এত প্রখর ছিল যে ঠাকুর শ্রী শ্রী মাকে বহু শাস্ত্রীয় বিষয় তাঁর কাছে জেনে নিতে বলতেন।
একদিন এই গৌরীমাকে ঠাকুর নিজে গেরুয়া বস্ত্র দিয়েছিলেন। এরপর বলেছিলেন, সাধন ভজন ঢের হয়েছে, এবার এই জীবনটাকে মায়েদের সেবায় লাগা, ওদের বড় কষ্ট। বাস্তবিক শ্রীরামকৃষ্ণের এই আদেশ শিরোধার্য করে তিনি তাঁর তপস্যাপুত জীবনের শেষ 40 বছর নারী শিক্ষার সেবাব্রতে ব্রতী হয়েছিলেন। এরপর তিনি ব্যারাকপুর গঙ্গা তীরে শ্রী শারদেশ্বরী আশ্রম নামে একটি আদর্শ সন্ন্যাসিনী সংঘ স্থাপন করলেন। এই আশ্রমের শ্রীবৃদ্ধির প্রতি শ্রী শ্রী মায়ের পূর্ণ সহযোগিতা ও প্রখর দৃষ্টি ছিল। এই আশ্রম পরিচালনার জন্য গৌরীমা সর্ব বিষয়ে শ্রী শ্রী মার সঙ্গে আলোচনা করতেন এবং শ্রী মাও সাগ্রহে নিজস্ব মতামত ও পরামর্শ দিতেন। এই মহান প্রতিষ্ঠান স্বল্পকালের মধ্যেই আধুনিক ভারতের প্রথম নারী মঠ রূপে কলকাতা মহানগরীর বুকে গোয়া বাগানে স্থানান্তরিত হলো। শ্রী শ্রী মাকে গৌরীমা ভগবতী জ্ঞানে পূজা করতেন এবং মায়ের প্রত্যেকটি উপদেশ আদেশ হিসাবে গ্রহণ করতেন। একদিন যে দামোদর শিলাকে বক্ষে ধারণ করে জীবনের প্রারম্ভের পথে বাহির হয়েছিলেন, আজ তার অন্তিম লগ্ন। অবশেষে 1938 খ্রিস্টাব্দ 81 বছর বয়সে গৌরীমা সেই দামোদরের শ্রীপাদ পদ্মে চির শান্তিতে নিমগ্না হলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মাই কি জয়। জয় শ্রী শ্রী গৌরী মা কি জয়। গৌরী মায়ের দিব্য জীবন আজ এই পর্যন্ত। ঠাকুরের রাতুল চরণে আমাদের অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া ঠাকুরের রাতুল চরণে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি ব্লগে অন্য একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। বন্ধুরা, শ্রী শ্রী গৌরী মায়ের দিব্য জীবন সম্পর্কিত এই অনুধ্যানটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে সদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 মাগো, সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও মা।